গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়েকে নিয়ে আমার সারাদিন কীভাবে সময় কাটে এবং সারাদিন কতটা আমি ফ্রি থাকি, কতটা কি কাজ করি না করি, সমস্তটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতেই পেলে আমাকে ফার্স্টে আমি অ্যাপোলো কোম্পানির রোজ ওয়াটার লাগিয়ে নিয়েছি। এরপর মুখে আমি লাগিয়ে নিয়েছি অ্যাপোলো কোম্পানির অ্যালোভেরা জেল। তো আমি প্রত্যেক দিন এটা স্নান করার পরে ব্যবহার করি। এরপর আমি যে সানস্ক্রিনটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাপোলো কোম্পানির অল স্কিন টাইপ। এটা 15 মিনিট আগে, রোদে বেরোনোর 15 মিনিট আগে মেখে নেবে। তো এটা ম্যাট ফিনিশিং দেয়, খুব ভালো। তো তোমরা এটা ব্যবহার করতে পারো। তো তোমরা আমার স্কিনটা দেখে বুঝতেই পারছো তো কতটা গ্লো দিচ্ছে। তো এরপর আমি যে লিপ বামটা ব্যবহার করব সেই লিপ বামটাও হচ্ছে অ্যাপোলো কোম্পানির। আমি প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করি অ্যাপোলো কোম্পানির, তো তোমরা এটা ট্রাই করতে পারো। তো গাইস, এরপর কিছু কথা না বলে আমি থাকতে পারলাম না। তো চলো আমি আগে আমার মেয়েকে কি করছি সেটা দেখাই, তারপর আমি তোমাদের সাথে সব কথা শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ আমার মেয়েকে আমি চুল বেঁধে দিচ্ছি। ও যেহেতু মাথায় স্নান করেনি, তো ওর গাটা ধুয়ে দিয়েছিলাম। তো আমি ভাবলাম যে আমি আজকে স্নান না করিয়ে, মাথায় স্নান না করিয়ে আমি ওর চুলটা ভালো করে বেঁধে দেবো। তাই ওকে বললাম যে আজকে তো ঠান্ডা ওয়েদার আছে, তো আজকে তোকে স্নান করতে হবে না মাথায়। ও বললো ঠিক আছে। তো বড় বড় চুল যেহেতু মেয়েটার, আর ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে ওর যেহেতু, তো ওকে আমি সেই কারণে মাথায় স্নান করাইনি আজকে। তো দেখতেই পাচ্ছ আমি ওর চুলগুলো বেঁধে দিচ্ছি, আর ও আমাকে জিজ্ঞাসা করছিল, মা আমার চুলগুলো এত বড় কী করে হলো? তো আমি ওকে ওটাই বোঝাচ্ছিলাম যে তোর মাথায় তেল দেওয়া হয় সব সময়, তার জন্য তোর চুলগুলো যত্ন হয়, ওর জন্য বড় হয়। তো বলছে ও আচ্ছা তাই? তো আমি বললাম হ্যাঁ তাই। তো এরপর তোমরা দেখতে পাবে এই যে ও আমার সাথে বকর বকর করছে। আমরা সারাদিন এইভাবে বকতেই থাকি মা মেয়েতে, মানে ওকে নিয়ে কি বলবো, আমাদের এমনি সময় কেটে যায়। তো তারপর তো ওর ভাই বোন যাই হোক কেউ একজন আসছে, তো তাকে নিয়ে তো আরও সময় কেটে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার মেয়ের খেলার সঙ্গী হবে, যেহেতু আমার মেয়েটা সারাক্ষণ একা একা সময় কাটায়, তো আর ওর তো ভালো লাগে না, না ও বাচ্চা মেয়ে। তো ওর জন্য ভাই বা বোন কেউ হয়তো আসছে। তো দেখতেই পাচ্ছ আমি ওর মাথায় এবার ক্লিপটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি ওকে ক্রিমটা ওর মুখে লাগিয়ে নেবো। তো এই ক্রিমটা আমি ওর মুখে ব্যবহার করি। তো তোমরা হয়তো যারা যারা ব্যবহার করো তারা কমেন্ট করে জানাও ক্রিমটা কেমন। তো এই ক্রিমটা আমার 3-4টে ব্যবহার করা হয়েছে, আমার মেয়ের বেশ ভালোই কাজ দিয়েছে। তো তোমরাও এটা ব্যবহার করতে পারো, আর যারা আগে করেছো তারা কমেন্টে জানাবে ক্রিমটা কি খুব ভালো না খারাপ, যাই হোক। তো যার যেটা শ্যুট করে। তো এরপর দেখো আমরা খাওয়া দাওয়া সেরে নেবো। তো আজকে আজকে পুরোটাই নিরামিষ। তো এখানে দেখতেই পাচ্ছ ভাত, এখানে কুমড়োর তরকারি, বেগুন ভর্তা, আলু ভাজা আর সবজি ডাল। তো আজকে সম্পূর্ণ নিরামিষ। তো আমি দেখো মেয়েটাকে এখানে খেতে দিয়ে দিয়েছি, আমিও খেতে বসে পড়েছি। এরপর মেয়েটাকে দেখো ভাতটা মাখিয়ে দিচ্ছি। তো ও এখানে ক্যামেরার দিকে তাকাচ্ছিল, বদমাইশি করছিলো, যাই হোক। তো ওর ভাতটা মাখিয়ে দেবো, ও খেয়ে নেবে, আর এদিকে আমিও খেয়ে নেবো। তারপর তোমরা দেখতেই পাবে আমি সারাক্ষণ কী করি না করি, কারণ অনেকে তো দেখে আর বলে যে এরা শুধু ভিডিও বানায় একই কথা, যাই হোক। তো দেখতে থাকো পুরো ভিডিও। তো বন্ধুরা, কিছু কথা আজ না বলে থাকতে পারলাম না। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা অন্যের সুখ বা অন্যের ভালো দেখলে ঠিক নিতে পারে না। এ বিষয়ে তোমাদের কার কি মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমিও মনে করি যারা অন্যের ভালো দেখতে পারে না তারা লাইফে কিছুই অ্যাচিভ করতে পারে না। এটা আমার একটা মতামত এবং এটি একটি বাস্তব ঘটনা। তো দেখতেই পাচ্ছ আমরা এখন খাওয়া দাওয়া করছি। এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে এই যে মেয়েটা বলছিল যে দারুণ হয়েছে দারুণ হয়েছে। তো আমি বললাম নিরামিষ ভাত তাও ভালো হয়েছে? বলছে হ্যাঁ দারুণ হয়েছে। আমারও খুব ভালো লাগলো। তো এরপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে এই যে আমার মেয়েকে দেখতেই পাচ্ছ এখন মুখ ধুচ্ছে। তো ও কলটা আর ভালো করে খুলছে না, ওকে বলছি কলটা খোল,
ও আর কলটা আর ভালো করে খুলছে না, যেহেতু খুব টাইট, ও বন্ধ করতে পারে না ভালো করে, তো সেই কারণে হয়তো কলটা খুলছিল না। তো যাই হোক, দেখো ওর মুখ ধোয়া হয়ে গেছে, আমারও মুখ ধোয়া হয়ে গেছে। তো এরপর এই যে আমার মেয়ে খেলাধুলা করছে, আর এখানে অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো আমাকে এখন গোছাতে হবে। তার আগে আমি একটু হাঁটাচলা করে নেবো। তো দেখতেই পাচ্ছ এই যে হাঁটাচলা করছি, আমি হয়তো ক্যামেরার সামনে পুরো ভিডিওটা আমি করতে পারিনি, কেটে কেটে করেছি। তো তোমরা দেখো, এই যে ভাত খাওয়া দাওয়ার পর আমাকে ডাক্তার বলেই দিয়েছে যে তোমাকে একটু হাঁটাচলা করতে হবে বেশি করে। তো আমি রুমের মধ্যে একটু হাঁটাচলা করছি আর কি, আর পারছি না, ভীষণ হয় মানে কি বলবো, ভীষণ বেশি হাঁটাচলা করলেও না আমার খুব কষ্ট হয়। তো এইদিকে দেখতে পাচ্ছ জানালাটা খোলা আছে, তো মশা ঢুকবে, সে কারণে আমি বন্ধ করে দিয়েছি, যেহেতু এবার দুপুরবেলা, তো খাওয়া দাওয়া হয়ে গেছে এই জন্য বন্ধ করে দিয়েছি। তো এরপর দেখতে পাচ্ছ যে ওই জামা কাপড়গুলো পাশের রুমে নিয়ে এলাম, তো বসে বসে এখন গোছাচ্ছি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আজকের ব্লগে অনেক কিছুই বলবো, আমার অনেক কিছুই বলার আছে, এবং প্লিজ মন দিয়ে শোনো আর আমাকে কমেন্টে জানিও। তো যারা নেগেটিভ কথাবার্তা বলো ভিডিও নিয়ে, সো তাদের বলছি, দেখো আমাদের এই ইউটিউবটা নিয়ে অনেকটা দূর এগোতে হবে, তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে এই কাজটা করে অনেকটা দূর এগোনো যায়। যারা মানুষকে কথায় কথায় ছোট করো না, এই জিনিসগুলো করা বন্ধ করো, কারণ কেউ ভিডিও করে কখনো ছোট হয়ে যায় না। এতটুকু জিনিস মনে রাখবে, সে যে টাইমটা ফাঁকা থাকে, তো সেই টাইমটাই তারা কিছু করে ওঠার চেষ্টা করে। তো তাদেরকে ছোট করে নামিয়ে তোমরা কি পাও, আমি ওটাই ভেবে পাই না। হয়তো ছোট করতে চাও, তাই তো, সমাজের নিচে তোমরা ছোট করতে চাও, সেই জন্য হয়তো এই জিনিসগুলো করো, কিন্তু কাউকে ছোট করে নিজেকে বড় করা যায় না। হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগছে, তো আমি এটা একটা বাস্তব ঘটনা বললাম, যেটা আমার সঙ্গে হয়েছে। তো কি বলবো, মানে অনেকেই আমি দেখেছি, অনেকেই ভিডিও নিয়ে অনেকে অনেক কিছু বলে, কি জানো তো, আমরা আসলে সেরকমভাবে কোনো কিছু ভাবি না, আর সেরকম চোখে কাউকে দেখিও না, তাই হয়তো আমাদের মনে ওই রকম চিন্তা হয় না। আর সত্যি বলতে আমরা বাড়ির বউ, আমাদের বাড়ির বউদের আর কি কাজ হতে পারে, বাড়ির কাজ যেটুকু করি সেটুকু ক্যামেরার সামনে তুলে ধরছি, এটাই। আর এটা করে যদি অনেকটা দূর এগোনোই যেতে পারে, তাহলে কেন আমরা চুপচাপ বসে থাকবো বাড়িতে, বলতে পারো? তো আমরা যে এই যে আমাদের বাইরে যে আমরা কিছু করব, আমাদের মেয়ে আছে বাড়িতে, তো আমাদের সন্তানরা, ছোট ছোট যে সন্তানরা আছে, তাদেরকে আমি বাড়িতে রেখে আমি বাইরে যে কিছু করব, এটা আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমার মেয়ে, আমার সন্তান, এরা হচ্ছে আমার আগে। কারণ হচ্ছে এরা, কি বলবো, এদের যত্ন করা, এদেরকে ঠিকমতো খেয়াল রাখা, প্রত্যেকটা জিনিস আমার আগে। তো আমি তাই ভাবি যে বাড়িতে বসেই ভিডিও করব এবং আমার মেয়ের যত্ন করব, প্লাস সংসারটা সামলাবো। তো তোমরা এভাবে কেউ ছোট করো না। তো চলো দেখো, আমার তো গোছানো হয়ে গেছে। এরপর দেখো আমার মেয়ে এখন এই যে পাখা চাল, এত স্পিডে পাখা চালিয়েছে, আর এই যে বদমাইশটা। তো কেমন লাগলো আমাদের ভিডিও? যদি ভালো লেগে থাকে বাবু বলে দাও, যদি ভালো লেগে